আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর শেখগারটা সিলেট জেলার একটা অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ একটা স্থান। জি, এই স্থান থেকেই আমি প্রতিনিয়ত ভিডিও করে আপনাদেরকে উপহার দিচ্ছি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠাচ্ছি। দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আলোচ্য বিষয়গুলো আপনারা জানতে পারবেন। হয়তো এই জিনিসটা আজকেই প্রথম শুনেছেন, হয়তো এর আগে আর শোনেননি। তো জিনিসটা আপনার জানা হবে। আপনি জানলে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে জানাতে পারবেন, আপনার বন্ধুবান্ধব তাদের বন্ধুবান্ধবকে জানাতে পারবে। এভাবে সবার জিনিসটা জানাজানি হয়ে যাবে। এভাবে জানাজানি হয়ে গেলে আর এই সমস্যাটা নিয়ে আর কোনো রকমের জটিল কঠিন সমস্যায় পড়তে হবে না। সমস্যার সমাধান আপনারা নিজেরাই দিতে পারবেন। তো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা বর্তমানে বলতে গেলে অনেকে বলতেছে যে এটা মহামারী, এটা একটা ওয়ান কাইন্ডস অফ প্যান্ডেমিক। তো যদিও এটা প্যান্ডেমিকের সাথে এর কোনো একটা তুলনা হয় না, তারপরেও কাছাকাছি চলে যায়। যে আলোচনা করব ভিটামিন ডি3 নিয়ে। এই ভিটামিন ডি3 কোথায় পাওয়া যায়, এর জন্য শরীরে কি কি রোগ হয়, বড়দের কি রোগ হয়, ছোটদের কি রোগ হয়, হ্যাঁ, বয়স্কদের কি রোগ হয়, ফিমেলদের কি রোগ হয়, মেলদের কি রোগ হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন বেল ওকে করে রাখুন। দেখবেন অনায়াসে আপডেট ভিডিও পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, ভিটামিন ডি3 নিয়ে আলোচনা করব। ভিটামিন ডি3 এটাও মেডিকেলের একটা ভাষা, আর আমরা একটু এটা আরও মডিফাই করে স্ট্যান্ডার্ড ধরনের একটা ভাষা অ্যাপ্লাই করি, যেটাকে বলি কলিক্যালসিফেরল। কলিক্যালসিফেরল দ্যাট মিন্স ভিটামিন ডি3। এই ভিটামিন ডি3 প্রথমত এই কারণে কি কি রোগ হয় এগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবারই এটার ঘাটতি হতে পারে। আর ইদানিংকালে ভিটামিন ডি3তে ঘাটতির সংখ্যা এত এত বেশি যে এইটা কি ওই ডব্লিউএইচও মহামারীর আকারের একটা ধারণা করছে, যদিও ঘোষণা করে নাই, কিন্তু কাছাকাছিতে চলে গেছে। সবার শরীরেই কম বেশি এখন ভিটামিন ডি3 ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আর সবারই বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। বা বাচ্চাদের ক্ষেত্রে যদি এরকমের সমস্যা হয়, বাচ্চাদের ক্ষেত্রে যে রোগটা হয় এটাকে আমরা বলি রিকিডিজম, রিকেটশিয়া। বয়স্কদের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে বলি অস্টিও মেলাইজিয়া। হ্যাঁ, ও হাড়ের সমস্যা বয়স্কদের ক্ষেত্রে হয়। আর বিশেষ করে এর আরও কতগুলো আছে, এর অভাবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে ইনফার্টিলিটির একটা সমস্যা কিন্তু দেখা যায়। আগেও বলছি, মহিলাদের ক্ষেত্রেও ইনফার্টিলিটি তথা ক্যান্সার, হ্যাঁ, কোলন ক্যান্সার, পুরুষদের ক্ষেত্রেও কোলন ক্যান্সার, মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, এর জন্য কিন্তু দায়ী কলিক্যালসিফেরল তথা ভিটামিন ডি3 অভাবে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। হ্যাঁ, এটা ডব্লিউএইচও কিন্তু এটা স্বীকৃতি দিয়েছে। আর এটার ঘাটতি কিন্তু বেশি, যার জন্য ক্যান্সারের মাত্রাও কিন্তু কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলো কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করতেছে। হ্যাঁ, আর আসলে ভিটামিন ডিটা কি? আমরা বলে থাকি ভিটামিন ডি ইজ এসেন্সিয়াল হরমোন অ্যান্ড স্টেরয়েড হিউম্যান। এটা আমাদের শরীরের একটা স্টেরয়েড। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা ন্যাচারালি আমরা পেতে পারি। ন্যাচারালি কীভাবে পেতে পারি? যেমন সানলাইট ইজ দ্য মেইন সোর্স অফ ক্যালিক্যালসিফেরল আর ভিটামিন ডি3। আমরা যদি সানলাইট এক্সপোজার করি, এটা যদি আমরা গ্রহণ করি, তাহলে এখান থেকে কিন্তু পেয়ে যাব। তবে মানুষের ভিতরে ভুল ধারণা আছে। একটা সময় মানুষে বলতো, আমরাও শুনতাম, যে
সকালের সূর্যের আলোতে, মর্নিংয়ে যে সূর্যের আলোটা পড়ে, এই সূর্যের আলোটা যদি ত্বকে, শরীরে যদি এটা লাগানো হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণে কোলিক্যালসিফেরল, ভিটামিন ডি পাওয়া যায়। কিন্তু এই ধারণাটা একটা ভুল হয়ে গেছে। এর সাথে বর্তমান ধারণার কোনো সম্পর্ক নাই। মূলত 10টার পরে 3টে পর্যন্ত সূর্য যখন আলোতে যখন গ্রিন কালার ধারণ করবে, মেলানিন, সূর্যের আলোতে যখন মেলানিন হবে, তখন ওই আলোটা স্কিনে পড়লে, হ্যাঁ, স্কিনের নিচ থেকে, হ্যাঁ, এখান থেকে কনজিউম করে নিয়ে নেয় রেনাল, আমাদের কিডনি কিন্তু এটা কনজিউম করে নিয়ে নেয়, হ্যাঁ। এবং পর্যাপ্ত পরিমাণে আমরা কিন্তু 80% কিন্তু আমরা কিন্তু কোলিক্যালসিফেরল, ভিটামিন ডি3, এটা কিন্তু সূর্যের আলো কনজিউম করে এখান থেকেই কিন্তু আমরা গ্রহণ করতে পারি। কিন্তু আমরা কিন্তু তা কিন্তু করতেছি না, যার কারণে আমরা কিন্তু বিভিন্ন রোগ জড়তায় ভুগতেছি। এটা কিন্তু ইমিউনি সিস্টেমটাকেও বাড়িয়ে দেয়। আপনার আমার কিন্তু ইমিউনি সিস্টেমটা বিল্ড আপের জন্য কিন্তু কোলিক্যালসিফেরলের বিকল্প নাই। কোলিক্যালসিফেরল কিন্তু আপনার আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, যার পরিপ্রেক্ষিতে আপনার আমার শরীরের ধারে কাছেও কিন্তু বড় ধরনের কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলা ঘিসতে পারবে না, যদি আপনার আমার শরীরের কোলিক্যালসিফেরল তথা ভিটামিন ডি যদি ভারসাম্য যদি বজায় থাকে। আর এটার ভারসাম্য বজায় না থাকলে আপনার আমার শরীরে বিভিন্ন রকমের রোগ জড়তা কিন্তু দেখা দিবে। একটা সময় কিন্তু, হ্যাঁ, আমরা কিন্তু ওই বিভিন্ন রকমের ট্যাবলেট, ক্যাপসুল, হ্যাঁ, এরকমের খেতাম, হ্যাঁ, এখান থেকে কিন্তু ওই পুরোপুরিটা কিন্তু আমরা নিতে পারছি না। সূর্যের আলো থেকেই কিন্তু নিচ্ছি। সূর্যের আলো থেকে কতক্ষণ নেব, এ ব্যাপারে আমি আগের ভিডিওতে বলেছি। আবার যদি কারো জানতে ইচ্ছে করে, তাহলে কতক্ষণ কিভাবে বসবেন, হ্যাঁ, কী রকমের সূর্যের আলোতে বসবেন। আপনি মহিলা মানুষ, পর্দা রক্ষা করে আপনি কিভাবে বসবেন সূর্যের আলোতে, আপনি কোন জায়গাতে শরীরের সানলাইটটা এক্সপোজ করবেন, এটা পিঠে না বুকে না মাথায় না ওই পায়ে, হ্যাঁ, এটা কোন জায়গাতে, এ ব্যাপারে আপনি আমার সাথে সরাসরি আলোচনা করেন, আমি সরাসরি আপনাকে অ্যান্সার দিচ্ছি। এতে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না। তবে শরীরের যে কোনো একটা জায়গাতে লাগালেই হলো, শরীরের যে কোনো অংশে লাগালেই হলো, এবং সময়টা কমপক্ষে 15 থেকে 20 মিনিট এক নাগালে লাগাতে হবে। এবং সূর্যের আলোটা যখন মাথার উপরে আসে, খাড়া হয়ে আসে, তখন সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। ওই সময়টার কথাটাই আমরা বলি, অর্থাৎ 11টা, 10টা 11টা থেকে 2টা পর্যন্ত, এর ভিতরেই সূর্যের আলো থেকে পর্যাপ্ত পরিমাণে আপনি কনজিউম করতে পারেন ভিটামিন ডি3। আর এই ভিটামিন ডি3র অভাবে যে সমস্ত রোগগুলো হয়, আমি কিন্তু বলছি, আবার একবার বলি, ইনফার্টিলিটি তার জন্য কিন্তু একটা দায়ী। এবং আরও কিছু কিছু সমস্যা হয়, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, এগুলো কিন্তু ওই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে কিন্তু হয়ে থাকে। তো সুতরাং যাদের ভিটামিন ডি এর ঘাটতি আছে, তাদের ভয়ের কোনো কারণ নাই। আপনারা সূর্যের আলো থেকেই এগুলাই করতে পারেন। আর খাবারে যেগুলো পাওয়া যায়, তার ভিতরে আমি বলতেছি, বিশেষ করে ল্যাকটোজ বেস যে সমস্ত খাবার আছে, দুধের ভিতরে পাওয়া যায়, কিছু বিচির ভিতরে পাওয়া যায়, মাছের ভিতরে স্যালমন ফিশের ভিতরে আছে, টুনা ফিশে আছে, হিলসা ফিশে আছে, এরকম কিছু ইতে আছে। রেড মিটের ভিতরে আপনি পর্যাপ্ত পরিমাণে ওই পেয়ে যাবেন ভিটামিন ডি3। এই রেড মিটটা আপনি খেতে পারেন। রেড মিটটা যদি খান, তাহলে ওই ভিটামিন ডি3টা আপনি পেয়ে যাবেন, আপনার আর ওই ঘাটতি আর থাকবে না। আর ডিম খাবেন, ডিমের কুসুমে পেয়ে যাবেন। এর অভাবে যে শুধু ওই ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার হয় তাও না, এর অভাবে কিন্তু ওই যে মাথার যে এই যে চুলগুলো আছে, এই চুলগুলো কিন্তু হেয়ার ফল হয়, চুলগুলো কিন্তু পড়ে যায়, চুলগুলো কিন্তু পক্ক হয়ে যায়, চুলগুলো কিন্তু পেকে যায়, হ্যাঁ, তারপর আসে দাঁত পড়ে যায়, দাঁতের যে এই যে এই যে দাঁতের উপরে, এই যে আমার দাঁতটা দিয়ে দেখাচ্ছি, এই যে সাদা বর্ণটা আছে, এটা এনামেল। এই ভিটামিন ডি3র অভাবে কিন্তু এই এনামেলটাও কিন্তু ঠিক মতন কিন্তু তৈরি হতে পারে না। তো সুতরাং ভিটামিন ডি3র গুরুত্ব অপরিসীম। আপনারা ভিটামিন ডি3 আপনারা যেভাবেই হোক এটা কিন্তু কনজিউম করবেন।
আর সানলাইটের বিকল্প নাই, সানলাইট থেকেই এটা কনজিউম করবেন। থ্যাংক ইউ অল।